এখনকার যুবকেরা তো আপডেট হয়ে গেছে বাজার, মনে মনে ভাবে আরে নায়িকার মতো একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের ওপর কথা বলেন ঠিক কে না। এখনকার যুবকেরা তো আপডেট হয়ে গেছে বাজার, নিজের বইয়ের মুখে খাবার তুলে খাওয়ায় না, বান্ধবীর মুখে খাবার তুলে খাওয়ায়, এমন দুষ্ট পোলাপান আছে না নাই? স্বপ্ন তো স্বপ্নই, মাঝে মাঝে যুবকেরাও স্বপ্ন দেখবে। দেখবেন যারা অবিবাহিত যুবক নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘরটা সাজায় রাখছে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা একবার নফল মনে কর, আছে না নাই? মনে মনে ভাবে আরে নায়িকার মতো একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের ওপর কথা বলেন ঠিক কে না। এখনকার যুবকেরা তো আপডেট হয়ে গেছে বাজার, নিজের বইয়ের মুখে খাবার তুলে খাওয়ায় না, বান্ধবীর মুখে খাবার তুলে খাওয়ায়, এমন দুষ্ট পোলাপান আছে না নাই? এই যুবকদেরকে নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে গেছে। আজকে তরুণ তরুণীরা, যুবক যুবতী নষ্ট হয়ে যাওয়ার পিছনে ওদেরকে নষ্ট করার জন্য মা বাবারা হলো সবচেয়ে দায়ী, সবচেয়ে বেশি দায়ী। কথা বলেন, ছেলের হাতে টাচ মোবাইল দিয়েছে, রাতের বেলা, রাতের 2টা 1টার দিকে ল্যাপের ভিতরে ঢুইকা দরজাটা লাগায় দিয়ে অশ্লীল ভিডিও দেখে, উল্টা পাল্টা গান শোনে। কথা বলেন না কেন? মা বাবা দরজায় নক করলে তখন পড়ার ভান করে, বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সনে, আবার চলে যায়, আবার মোবাইলে ভিডিও দেখে। আসে না নাই? ছেলে মেয়ের হাতে কখনো টাচ মোবাইল দিবেন না, বিবাহের পরে ওরা কিনে নেবে। কথা কয় না? আপনি কিনে দিয়ে পাপের ভাগী হবে না। ও যত উল্টাপাল্টা ভিডিও দেখবে আর পার্সেন্টেজ আপনিও পাবেন। ছেলে দেখে ভিডিও, বাপের অ্যাকাউন্টে পাপ জমা হচ্ছে। সুবহানাল্লাহ না? তো তাহলে আপনার ছেলে কি মনে করছেন ভালো ভিডিও দেখে? শুনতেছে? হ্যাঁ, আমি হামজার ওয়াজ শুনতেছে নাকি উল্টাপাল্টা ভিডিও দেখে? কথা বলে না কেন? এই জন্য ছেলেদের হাতে বাটন ফোন দেবেন। বাটন 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 ফোন দিলে পিরিতি করবে পাবি না। কথা কন না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, ইয়া না লক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ও বুঝলেন না? মুরব্বী চাচারা বুঝিচ্ছেন এমবি কি? ওটা খায় না, পরে না গলায় মাকে। ছেলেদেরকে বলেন এমবি কি? কি রাগ করছেন আপনারা? যুবক, বিয়ের আগে কোনো প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক করা যাবে? বিয়ের আগে কোনো ধরনের প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? আজকে 20 বছর বয়স হয়নি ছেলে বাড়িতে এসে, আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, আর 3 মাস পরে ওর ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে যায়। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে যারা পিতামাতার মনে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে বিয়ে করবা, এরা জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। মা বাবার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। সামনের দিকে যাই ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে যারা বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারে না। মা বাবার দোয়া নিবা, কখনো মা বাবার মনে কষ্ট দিবা না রে জীব। তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, আজকের কথাটা তোমরা মনে রাখবা। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ যদি আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া পার্কে যা ঘোরাঘুরি করে, টের পাইলে কি করতেন? ইরে বাবা, চাষা মানে পিট যাবা। ঠিক, যদি টের পাই লাঠি দিয়ে পিটাবে চাষা। বউ মারবেন না, বউ মারার জিনিসটা ভালোবাসার জিনিস। কথা কয় না, কথা কয় না জি। বউয়ের মুখে মারবেন না, পিঠে মারবেন না, মাথায় মারবেন না, পেটে মারবেন না। বউয়ের মারার জায়গা কই? মাজা থেকে নিচ পর্যন্ত। কি দিয়ে? কোদালের দাঁত, রড না, 1 বিঘাত মেসোয়াক পরিমাণ
কথা কি বুঝতে পারতেছেন? কারো বউ যদি মোটা হয় আর ওই পান্টি নিয়ে যদি মারবে যান, ও একটু হাসি দিবে, ওরে যতই পিটান ও বলবে কাতুকুতু লাগতেছে। কথা কন ঠিক কিনা? তার মানে বউ মারার জিনিস না। আল্লাহ বলেন তুমি যে তোমার বউকে পিটাইলা, রাতের বেলায় কি তুমি তোমার স্ত্রীর কাছে যাবে না? তখন কি তোমার লজ্জা করবে না? তার মানে কি বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। আল্লাহু আকবার বলেন। যারা যৌতুক লোভী এরা বউকে পিটায়। এক বেয়াদব বউরে সেই কায়দায় পিটাইতেছে। মানুষকে কেন পিটায়? কয় পিটাবো না, এই বেহানারির বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, আমি এখনো 50,000 টাকা পাই। ও শ্বশুর বাড়ির থেকে মানে হালখাতার টাকা পায়। এরকম লোক আছে না? নাই। আমি চট্টগ্রামের আজকে একটা ঐতিহাসিক বিবাহ দেখলাম, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, নিউজটা ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। বিয়ে আপনার, খরচ আমাদের। কি অনুষ্ঠানটা দেখছেন না? কথা কয় না। বিয়ে আপনার, খরচ আমাদের। একটা ফাউন্ডেশনের উদ্যোগে থেকে 16 জন দম্পতির বিবাহের আয়োজন তারা করেছেন। আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার বলেন। এই যে 16 জন দম্পতি তাদের বিবাহ সম্পূর্ণ করা হলো, এটা ওই সম্পূর্ণ ওই ফাউন্ডেশনের খরচ। তারা এদের বিবাহ করতে যা যা লাগে সব দিয়েছে। আলহামদুলিল্লাহ। কোন এদের বসবাস করার জন্য যদি লাগে, আপনার প্রয়োজনে আসবাবপত্র, খাট তোষক যা যা লাগবে ঘর সাজায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, কক্সবাজারে বিবাহ করার পরে বউকে নিয়ে যেন হানিমুন করতে পারে তার প্যাকেজও তারা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাদের স্লোগান হলো, তারা কোন উদ্দেশ্যে বিবাহ দিয়েছে, যে বিয়ে আপনার, খরচ আমাদের। বিয়ে আপনার, খরচ আমাদের। তারা চাচ্ছেন যে সমাজে অনেক মানুষ আছে বিবাহ করতে পারে না খরচের অভাবে, আমরা একটু খরচের সহযোগিতা করলাম, তারা বিবাহ করলো। এই সুযোগে তারা চাচ্ছে যে ছেলেরা যাদের বিবাহ দিয়েছে তারা যেন মেয়ে পক্ষের কাছ থেকে কোনো যৌতুক দাবি না করতে পারে। যৌতুক হালাল না হারাম? জোরে বলেন না। তারা চাচ্ছে যে যৌতুক যে হারাম, এটা যে সমাজের একটা ব্যাধি, এই কারণে অনেক ফ্যামিলির বিবাহ হচ্ছে না। এই জন্য আমরা এই প্রথাটাকে বিলুপ্তি করতে চাই। সমাজে যেন আওয়াজ ওঠে, যৌতুক নেব না, যৌতুক দেব না। কথা বলে ঠিক কিনা? হে যুবক, একটা মা বাবা 16 বছর 18 বছর লালন পালন করে তার মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছে, কলিজা ছিঁড়ে দিচ্ছে। বিবাহের দিনে বাবার মুখে হাসি নাই, কারণ যৌতুকের কারণে। মেয়ের বিয়েও দিচ্ছে, উল্টো 1.5 লাখ টাকা যৌতুক দেওয়া লাগতেছে। ওই বাবার মুখে কেমনে হাসি থাকে? কথা বলেন না কেন? এই জন্য খবরদার, যৌতুক নিকৃষ্ট, হালাল, এটা নেবেন না। কথা কয় নাকি আপনারা? কেন যৌতুক নিতে হবে? যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ছোট লোক। খবরদার, যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দিবেন না। আবার তারা একটা বিষয় বলতেছেন যে কাবিন, মহরানা, ছেলে পেলে জানো, এটাও আবার যেন জোর জবরদস্তি না হয় যে মেয়েকে এত টাকা কাবিন দিতেই হবে। এটা জোর জবরদস্তি কেন? ছেলে তার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী মেয়েকে মহরানা দিয়ে তার ঘরে তুলবে। কথা বলে ঠিক কিনা? এটাতেও জোর জবরদস্তি করা যাবে না। এটা হলো তাদের প্ল্যান। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লেগেছে। তারা ইসলামের এই 2টা স্লোগান সামনে রেখেছে, যে স্ত্রীর হক মহরানা বুঝিয়ে দিয়ে ঘরে তুলতে হবে এবং যৌতুক নামের এই নিকৃষ্ট হালাল সমাজ থেকে বিলুপ্তি করতে হবে। কথা বলে ঠিক কিনা? যৌতুকের কারণে অনেক পরিবারে মেয়েটা যুবতী হয়েছে, মা বাবা বিবাহ দিতে পারে না, মানুষের কাছে যে হাত পাতায় যে 500 টাকা 1000 টাকা দেন, মেয়েটা আমার যুবতী হয়েছে, বিবাহ দিতে পারতেছি না, জামাই বাড়িতে পাঠাবো। এই যে সমাজে একজন হাত পাততেছে তার মেয়েটাকে বিদায় করে দেওয়ার জন্য, এমন সমাজ তো আমরা চাই না। কথা বলে ঠিক কিনা? কেন একজন বাবা মেয়ে যুবতী হয়েছে বিবাহ দেওয়ার জন্য হাত পাতবে? কেন? কেন? হে যুবক, বিয়ে করো, 1 টাকা যৌতুক নিও না, স্ত্রীর মহরানা দিয়ে ঘরে তোলা, আল্লাহ বরকত দেবে। হালাল সম্পর্ক হালাল ভাবে উদ্বোধন করতে হবে, এর মধ্যে যেন হারাম মিশ্রিত না হয়। কথা কয় না? বিয়ে ইবাদত, সেখানে যৌতুক কেন নিচ্ছেন? এই যৌতুকের কারণে কত পরিবার নিঃস্ব হয়ে যায়। জামাই বাড়িতে টাকা দিতে 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 শ্বশুর ফকির হয়ে যায়। কথা বলেন। 1 মাস পর পরই যৌতুক দেওয়া লাগে। ও সাজন, ওরা যে খায় না, ছোট লোক যে ওরা, শ্বশুর বাড়ির থেকে এইভাবে জোর করে জবরদস্তি করে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। বলে আমাদের 500 জন 300 জন আসবে। বাপ রে বাপ, অমুক বংশের লোক, আমরা এত সারা বরযাত্রী যাই না, কি চাপায়া দেয়। কথা বলে না কেন?
যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি। সুবহানাল্লাহ কোন। এই জন্য যারা কন্যা পক্ষের উপরে জোর করে বলে আমাদের 50, 100, 200 লোক আসবে, না হলে আমরা যাব না, এরা আসলে খায় না। এইভাবে জোর করে একটা মেয়ে পক্ষের উপরে জুলুম না করে ভিক্ষে করে খাওয়া ভালো। হাসেন না চাচা, এটা হাসির কথা লয়, বা রাগ করেন কেন? কন্যা পক্ষের লোকজন যদি বলে ভাই আমি 20 জন 10 জন, আলহামদুলিল্লাহ। পারলে আপনার ছেলের বিয়ে না 5টা গরু দিয়ে 5000 কে খাওয়ান, আপত্তি নাই। অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে। হ্যাঁ, কার বাড়িতে? অনুষ্ঠান করো, দেখি কত টাকা আছে তোদের, খাওয়া, মানুষকে খাওয়া। রাগ করতেছেন? তাহলে তারা যে এই যে স্লোগান দিয়েছেন বিয়ে আপনার খরচ আমাদের, এই যে স্লোগানটা ভালো লাগছে না? তারা আবার রংপুর বিভাগে আসবে, এইভাবে বিভিন্ন বিভাগে তারা কার্যক্রম চালিয়ে যাবে যে যৌতুক নেবেন না এবং মহর দিয়ে এই যে সমাজে যেন প্রত্যেকটা নারী তার অধিকার ফিরে পায়, এই জন্য তারা কাজ করবে। আমরাও চাই এই সমাজের প্রত্যেকটা পরিবার থেকে এই আওয়াজ উঠুক যে যৌতুক নিয়ে আমি আমার ছেলেকে বিবাহ করাবো না, ইনশাআল্লাহ। পারলে মেয়ের হক মহরানা আল্লাহ দিয়ে ফরজ বিধান পালন কইরা ছেলের বউকে ঘরে তুলবো। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম। তো জীবনে তো ওটা খাইলেন না, এটা খেতে মজা লাগে না? আল্লাহ যেন হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। কথা পরে ওয়াজের মাঝখানে কথা বলে কথা হারিয়ে দেবে। শোনো 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 সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। স্বপ্ন তো স্বপ্ন, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোতে গুটে সাপ খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাগছে, ঘুম থেকে উঠে দেখেন না বাড়ি ঘর সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছে। কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস বগুড়ার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলেন না কেন? হ্যাঁ, আমার বিশ্বাস আপনারা পাক্কা মুমিন, একজনও মুনাফিক নাই। কিন্তু কেউ যদি উঠে যায় তাহলে বুঝে নেবেন। আমি আর বলবো না। সূরার নাম কি বললাম? মুলুক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করেন, নিয়মিত আমল করে, আল্লাহর বান্দা যদি মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক এমন একটি সূরা, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করে, নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক যে নিয়মিত তিলাওয়াত করবে, কিয়ামতের ময়দান এই সূরাটি আল্লাহ তাআলার সাথে ওই ব্যক্তির পক্ষ নিয়ে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা মুলুক কি আমরা নিয়মিত তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ? মাত্র 30টি আয়াত, পড়তে বেশিক্ষণ লাগবে না, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই। রাত অনেক গভীর হয়েছে, আমি আপনাদেরকে কষ্ট দেব না। এই যে কোরআনের মজলিসে বসেছেন, বলেন তো বাজান, এখানে যদি আমরা বসে আলোচনা শুনি আমাদের লাভ না লস? আপনি আমল করেন আর না করেন, 1 ঘন্টা যদি কোরআন ধৈর্য নিয়ে শুনতে পারেন, 500 রাকাত নফল নামাজ বলে যে সব হয়, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সব আপনাদের আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত এদিক খেয়াল করে কোরআনের সাথে এই দ্বীনি মজলিসের সাথে সম্পর্ক রাখতে পারে, এই মানুষগুলো কখনো বিপদগামী হয় না, এরা সঠিক রাস্তায় থাকে। কোরআনের সাথে সম্পর্ক আছে মানে আপনি সঠিক রাস্তায় আছেন। কোরআন থেকে দূরে আছেন মানে জাহান্নাম আপনার খুব কাছে। কথা কয় নাকি? এজন্য আসুন কোরআনের কাছে আসি। কারণ আল্লাহ পাক বলেন মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন আসছে অন্ধকার থেকে আপনাকে আমাকে আলো রাস্তা দেখানোর জন্য। এই শিরিকের অন্ধকার, কুফুরের অন্ধকার, বেদাতের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে আপনাকে আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে বাজান? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে?
থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, আপনার আমার বিশ্বাস আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথা কয় না। মাহফিল শুনে যদি লোকজন হেদায়েত হইতো, বেশিরভাগ হেদায়েত হইতো এই যে ডেকোরেটরের মালিকেরা। এরা যে পরিমাণে মাহফিল শোনে, এদের আগে পরিবর্তন হওয়া উচিত। কথা বলে ঠিক কি না? তো মাহফিলগুলোতে আমরা যেন শুধুমাত্র আসা যাওয়ার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। প্রত্যেকটা মাহফিলে যাব আমরা নিজেদেরকে পরিবর্তন করার জন্য, কিছু নেওয়ার জন্য। বক্তা যে কথাগুলো বলবে সেখান থেকে কিছু মেসেজ যেন আমরা পাইতে পারি। কথা কি বোঝা গেল? আমরা পরিবর্তনের আশায় এই জায়গায় বসেছি। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আমিন। আমাকে একটু সময় দেন, আমি প্রাণ ভরে আপনাদের সামনে কথা বলবো। কোরআনের কথা শুনে যে কিছু নেওয়া লাগবে সেই দলিলও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো। যদি আমলের নিয়ত করো, সেখান থেকে ভালোটা গ্রহণ করো। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। উলাইকা হুম উলুল আলবাব, কোরআন থেকে কেবলমাত্র তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। আমি জানি উত্তরবঙ্গের সবচাইতে বুদ্ধিমান বসবাস করে এই জেলায়। কথা বলেন না কেন? তাহলে আমি যে কথাগুলো বলবো এখান থেকে নেবেন তো ইনশাল্লাহ? চলেন এইবার শুরু করা যাক। জবান ছেড়ে সবাই মোহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম ভুলে গেছে। সূরার নাম মনে থাকবে? সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলক মনে থাকবে না? আর যদি আপনারা ওইভাবে বলেন বাংলা ভাষায় মুলুক বলে না, রাগ করতেছেন? মুলুক, মুলুক। আর সঠিক উচ্চারণ করতে হলে কিভাবে? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান, সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাবান। তিনি কে?
আর একটু জোরে বলেন কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আসমান আর জমিনে, এর মধ্যে কারো কি অংশীদার আছে? মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে বড় কেউ আছে? হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর চাইতে বড় আর কেউ? কষ্ট হয়, কষ্ট হয়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? অনেকে ভাবতেছেন হুজুর আমরা তো জানি বহু মানুষ দুনিয়ায় ক্ষমতায় আছে, এরা কি? আপনাদের এলাকা থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা বাসায় যদি সে থাকে, ওর পরিচয় হলো কি? ভাড়াটিয়া। ওই বাসায় কিছুদিন যদি থাকে, পরিচয় কি ভাই? ভাড়াটিয়া। এ পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওদের পরিচয় হলো ভাড়াটিয়া। ওরা কেউ স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারবে না। এদিকে খেয়াল করেন, পুরো পৃথিবীর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। কথা কয় না? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। সকল ক্ষমতার একমাত্র মালিক, একটু জোরে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক। সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র আল্লাহর কুদরতি হাতে। আল্লাহু আকবার বলেন। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ফুলে। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? এই যে পুরো পৃথিবীতে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন, সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? একটু চিল্লায়ে বলেন তো কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কাউরে ক্ষমতা দিলে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা কয় না? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়ও লাঞ্ছিত করেছেন। যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকার করে, এমনও মানুষ পৃথিবীতে এসেছিল, ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের সাথে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কন না কে? এই জন্য ক্ষমতা এটা কার দেয়া নিয়ামত? জোরে বলেন। যারা মনে করে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত আর জনগণের দেয়া আমানত, নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আর জনগণের আমানত সঠিকভাবে বুঝিয়ে দেয়, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। আর যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করে, ওই সমস্ত রাজা বাদশাহ প্রধানমন্ত্রী সরকার, তাদের নাম ইতিহাসের কালো পাতায় লেখা থাকে। ঘৃণা নিয়ে মানুষ ওদের নাম উচ্চারণ করে। এমন নেতা আছে পৃথিবীতে তার নাম শুনলে মানুষ থুথু দেয়। একটু এই কথা কন, এরকম নাই? নাম বলার দরকার আছে কারো?
এই জন্য ক্ষমতার চেয়ারে বসলে লাভ দেওয়া যাবে না, যত বেশি লাভ দিবা তত বেশি পড়ে যাবা। কথা কয় না, কথা কয় না। লাফালাফি করতে নাই। ক্ষমতা কার দেয়া নিয়ামত? কার দেয়া নিয়ামত? আল্লাহ স্পষ্ট বললেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? অত ইজ্জু মাংতাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান, তিনি হলেন একমাত্র ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। তাহলে কথা ক্লিয়ার না ভেজাল আছে বাজান? এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে সামনের দিকে যাব। রাগ করবেন না তো? অনেকে ক্ষমতায় বসে বড় বড় কথা বলতে আজকে নাই, আছে নাকি? আমার দেশেও এক শ্রেণীর মানুষ ছিল, বড় বড় কথা বলতো। আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন না কেন? 45 মিনিট সময় পাইছিল দেশ থেকে পালানোর জন্য। যারা ক্ষমতার চেয়ার হারিয়ে আজকে পাগল পারা হয়েছে, তাদের 1 নাম্বার অপরাধ ছিল তারা এদেশের আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, এদেশের সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছিল, এদেশের নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে অন্ধ মানুষকে পর্যন্ত মামলার আসামি বানিয়েছিল। এই সরকারের পতন হওয়ার পিছনে একমাত্র কারণ ওলামা ইকরামদের শরীরে হাত দেওয়া, আলেমদেরকে লাঞ্ছিত করতে গিয়ে আজকে তারা পুরো জাতির সামনে, পুরো বিশ্বের সামনে লাঞ্ছিত হয়েছেন। কথা বলে ঠিক এরা। এই জন্য আমরা বলতে চাই, বিগত বছরগুলোতে যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, এখন আবার 2-1 নতুন করে শুরু করছে। আমরা বলতে চাই, তারা তাও 45 মিনিট সময় পাইছিল। ভবিষ্যতে কেউ যদি রাজাকার রাজাকার খেলতে চায়, নতুন করে ওলামা ইকরামদের শরীরে হাত দিতে চাই, আলেমদেরকে লাঞ্ছিত করতে চাই, মনে রাখবেন তাদেরকে যেরকম মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করেছে, আগামীতে যারা আলেমদের বিরোধিতা করবে, এদেশের ওলামা ইকরামদের লাঞ্ছিত করার ষড়যন্ত্র করবে, ওরা 45 সেকেন্ডও সময় পাবে না। কথা বলে ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আলেমদের গায়ে হাত দিবেন না। বাক স্বাধীনতা থাকতে হবে। কথা আমি বলবো, চুরি করবেন বলা যাবে না, ডাকাতি করবেন বলা যাবে না, দুর্নীতির জোয়ারে দেশটাকে ভাসিয়ে এদেশের মানুষের রক্ত চুষে খাবেন বলা যাবে না। হ্যাঁ, মাস্তানি করেন, হ্যাঁ, কথা কন না কে? খুব বেশি কথা বলেন। যারা বড় বড় কথা বলতো ওদের কাছ থেকে শিক্ষা নেন। ওদেরও চাপা কম ছিল না। বাবার দেশ পালাই না, যায়নি যায়নি। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। সেদিন একটা কল রেকর্ডে দেখলাম উনি কাঁদলো, আমার খুব কষ্ট হয়েছে। বলে এভাবে দেশ থেকে আসবো আমি কখনো ভাবিনি। আমার এখন একটাই কষ্ট, আমি দেশ ছাড়া, ঘর ছাড়া। কথা কন, কথা কন। আপনি দেশ ছাড়া কেন হলেন? আপনি পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, তাও আপনার নেতা কর্মী আপনাকে বাহবা দিত, দেশের মানুষও শান্তি পাইত। কয়েক বছর পর ফুলের মালা দিয়ে আবার জেলখানা থেকে বের করত। আপনি তো ভুল করলেন। আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। দেশ নেত্রীর বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়েছিল, দেশ ছাড়েনি। বাপের বেটি। কাতারের আমি রাজকীয় বিমান পাঠাইছে, সেই বিমানে বিদেশে গেছে। সম্মান কারে বলে? আর আপনি কি মিস করলেন? এভাবে একাই গেলেন। কথা কন না কেন? আবার বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরাও বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, কি হয় না হয়, আসেন এই দেশে আসেন, আমরাই দেখে রাখবো। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা,
তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, ওই চেয়ারে ওটা কঠিন। আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই, যেই দলেরই হোক। কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন। এই বেটা ওইভাবে বললে মনে করবে হুজুর ওই করবে, বলার দরকার নাই, ওইটা অন্তরে গেঁথে যাবে সময় মতো। বসেন 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 বসেন, জি জি ভয় নাই। চাচা তো সেই দেখতেছি, আল্লাহু আকবার। এটা জিকির করে লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল, তেঁতুলেতে টকের ফসল, মরিচেতে ঝাল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কি কষ্ট পাচ্ছেন আপনারা? কিভাবে চলবি না দোয়া করব? কেবল তো শুরু করতেছি, আলোচনা শুরুই হয়নি এখন। রাগ করতেছেন আমার ভাইয়েরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিককে। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতির নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন না কেন? কথায় কথা বলে আমার জিনিস আছে না নাই? এখন কিন্তু নাই, আগে ছিল। আবার যদি নতুন করে ওই রকম গ্রুপ জন্ম নেয়, ওদের শিক্ষা নেওয়া উচিত, অবস্থা কিন্তু ভালো হবে না। রাগ করতেছেন মনে হয় আপনারা? আর কোন পাতি নেতার জন্ম বাংলাদেশে হোক আমরা চাই না। শোনেন, বিশ্বনবীর জামান একটা পাতি নেতার আগমন হয়েছিল, ওর নাম ছিল মহাবীর আমর। রাগ করবেন না, 2 মিনিটে ঘটনাটা বলে সামনের দিকে যাবো বাজান। এই মক্কার মহাবীর আমার বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। নবী আমার মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই। কিন্তু এই মহাবীর আমার এরা চিন্তা ভাবনা করতেছে, না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যা কি করতেছে, টেনশন, এদের ঘুম আসে না। এই জন্য মক্কার মহাবীর আমার প্রতিমার সামনে দ্বারা শপথ গ্রহণ করে বলল, যতক্ষণ আব্দুল্লাহর বটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা না ফেলাইয়া দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্না উযুবিল্লাহ। মন দিয়ে কথাগুলো শুনবেন বাজান। নবীর যে দেহ থেকে কাল্লাটা ফেলাইতে চায়, আমার নবীকে আর পাকা দানে মই দিছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। আমাদের নবীর কি কোনো অপরাধ আছে? নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে, এটাই হলো অপরাধ। এটাই জালেমদের কাছে সহ্য হয় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীর মাথা নামার ঘোষণা করে শপথ গ্রহণ করে যখন মদিনার পথে রওনা করলো, আল্লাহ তাআলা তার হাবিবের কানে এই খবরটা পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমার আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। হযরত ওসমানকে ডেকে বলেন, আমার সাহাবী ওসমান, বলো তো
মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান ডেকে বলে, নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই মক্কার মুহাবির আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন জমিন থেকে বলে বিদায় করে দেয়, ওরা হাত পা প্যারালাইজ করে দেয়। নবী আমার এই কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন। আল্লাহ ওই মক্কার মুহাবির আমর আমার কাছে পৌঁছার আগে হাত পা এতটুকু শুধু বলেছেন, আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। রাগ করতেছেন আপনারা? সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? অনেকে দেখবেন দোয়া করে আর দড়ি ফাঁকায়, মুনাজাত করে আর দড়ি ফাঁকায়। আপনাদের বোঝেন না, আগেকার দাদা চাচারা কিন্তু এরকম দড়ি ফাঁকায়। তো ওইটা কি দিয়ে? ঢেরা দিয়ে। আমাদের এলাকায় কয় বেললে, তাই না? গাই বান্ধাই বলে বেললে। এই দড়ি পাকায়, এরকম দড়ি পাকায়। অনেকে মুনাজাত করে দড়ি পাকায়, আছে না? আবার এক গ্রুপ আছে পিসার মাপে, মুনাজাত করে আর কি করে? পিসার মাপে। আর যারা খুব বেশি চালাক এরা চুপচাপ হাতে এইভাবে থয়, কথা কয় না? আর যারা এই শেয়ানার ওপরও যারা আবার শেয়ানা বেশি, ওরা হাতে তোলে না, চুপ। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, ও কিন্তু দোয়াই ধরেনি, কথা কন আছে না ভাই? আছে না? তো মনে করেন এই গ্রামের বলবো না, না অন্য গ্রামে যাই, আপনারা আবার রাগ করবেন না তো? এটা হলো উদাহরণ, কথা বোঝানোর জন্য একটা কি উদাহরণ, এক্সাম্পল, রাগ করবেন না। তো মনে করেন এই ধাওয়াজ গ্রামের প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চোরের অত্যাচারে এই গ্রামে থাকা যাচ্ছে না। তো একজন 10 কেজি জিলেপি নন্দীগ্রাম বাজার থেকে নিয়ে এই ধাওয়াস আসছে, আসে ইমাম এশার নামাজ পড়ে দিয়ে করছে, হুজুর না 10 কেজি জিলেপি দিলাম, একটু দোয়া করে দেন, আল্লাহ যে গজব দিছে, চোরের অত্যাচারে এলাকায় থাকা খুব কঠিন হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জান চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করে। কথা কন নাকি আপনারা? তো এইবার হুজুর 10 কেজি জিলেপি পায়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোরও জিলেপি খাওয়ার আশায় জিলেপির গন্ধ পাইয়া মসজিদে হাজিরে হয়ে কয় আমিন আমিন আমিন, কথা কয় না কেন? তাহলে বলেন তো বাজান, ওই জায়গায় চুরি বন্ধ করতে হলে দোয়া করে লাভ আছে? হ্যাঁ, এই যে আজকে মিজানুর রহমান আজারি ভাই মাহফিলে গেছে কথা বলার জন্য, 22 জন নারীকে লালমনিরহাটের পুলিশ গ্রেফতার করছে। কতজন? 22 জন নারীকে গ্রেফতার করা হয়েছে চুরির অভিযোগে। কয়েকজন নারী গলার চেন হারিয়েছে, মোবাইল হারিয়েছে, থানায় জিডির হিরিক, কথা কয় না কেন? তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশের রত্ন, তিনি কোরআনের মাহফিলে কথা বলার জন্য গিয়েছেন। আজকে লালমনিরহাটে দিনের বেলায় লক্ষ লক্ষ মানুষ তার কোরআনের কথা শোনার জন্য হাজির হয়েছেন। আল্লাহু আকবার বলেন। এর ভিতরে কিছু চোর সুযোগ সন্ধানী, এরা পরিকল্পিতভাবে চুরি করতে গেছে, 22 জনকে পুলিশ আটক করেছে। লালমনিরহাটের প্রশাসনের একজন ভাই তারা এই বিষয়টা নিশ্চিত করেছেন। রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন আমার কথা? তো থানায় জিডির অভিযোগ, জিনিসপাতি হারিয়ে গেছে, কারো মোবাইল, কারো গলার চেন। এই যে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে যে মাহফিলে গেলে একটু সাবধান থাকবেন, আপনার নিজের জিনিস নিজ দায়িত্বে তো রাখা লাগবে, মোবাইলটা যত্ন করে রাখবেন। গলায় কেন চেন পরে গেছেন? মাহফিলে গেছেন, কি দরকার চেন পরা? তো এই যে আজকে কিছু পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটতেছে, ওই যে কথাই আছে চোরে না শোনে ধর্মের কাহিনী। এখানে বক্তার দোষ দিয়ে লাভ নাই, আয়োজকদের দোষ দিয়ে লাভ নাই, কথা বলেন না কেন? মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হয়নি আজ পর্যন্ত। আমরা সেই দেশে বসবাস করি, সুবহানাল্লাহ। কি তাও সুবহানাল্লাহ? রাগ করতেছেন? আমি 3 জোড়া জুতা আমার হারিয়ে গেছে মসজিদ থেকে। গত 2 বছর আগে আমার মসজিদের মাইক, যেখানে আমি জুমার খুতবা দিই, সেই মসজিদের মাইক চুরি হয়ে গেছে। তা যারা মসজিদের মাইক চুরি করে এরা কি মুসলমান? যারা মসজিদের জুতা চুরি করতে আসে এরা কি মুসলমান? ওরা মুসলমান সাজে, মুসল্লি সাজে। তো ওই যে বিশাল একটা গ্যাদারিং, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে যায়। এই সুযোগে চোরেরা মনে করে যাক আজকে 1 বছরের চুরি একদিনে করব, যে ওইটা বারে মোবাইল চুরি করে দেয়। কথা কন ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, 22 জন নারীকে আটক করা হয়েছে।
অনেকেই চেন হারিয়েছেন, মোবাইল হারিয়েছেন, থানায় জিডির হিরিক পড়ে গেছে। আজহারি সাহেবের মাহফিলে চুরি, এটা নিয়ে সবাই আতঙ্ক করতেছে। আমরা বলতে চাই আজহারি ভাইয়ের মাহফিলে চুরি, এই দায়ভার কমিটির না, এই দায়ভার কোনো বক্তার না, এই দায়ভার আয়োজকদের দিয়েও লাভ নাই। কিছু দুষ্ট মানুষ আছে, ওরা যাত্রার প্যান্ডেলে চুরি করে, গানের কনসার্টেও চুরি করে, ওয়াজ মাহফিলেও চুরি করে, সুযোগ পাইলে মসজিদ মাদ্রাসায় চুরি করে। যারা চুরি করা স্বভাব, বইয়ের জিনিসও চুরি করে বিক্রি করে। চোর তো চোরই, সুযোগ পাইলে মায়ের জিনিসও চুরি করে বিক্রি করবে। এই সমাজে যদি চুরি আপনারা বন্ধ করতে চান, লাগবে কার আইন? ওই যে বললাম, এই সমাজে শোনেন, ধাওয়াসের ইমাম সাহেব যদি বলতো যে যুবকেরা জিলেপি খাবে, দোয়া কইরা মিলাদ পইরা চুরি বন্ধ করা যাবে না। তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ, টাকা পয়সা, গরু ছাগল, স্ত্রী সন্তান, দামি দামি চেন স্বর্ণ অলংকারকে হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। 4 রাস্তার মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র এমন পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরকে নিয়ে যায় যদি আমরা বাইতুল মোকাররমের সামনে নিয়ে চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে সুন্দর করে যদি আমরা প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্টে আইন পাশ করা হলো, আজ থেকে চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে, সেটা নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের কবজি কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ফলাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দ কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। 53 বছর ধরে প্রত্যেকবার মুসলমান ক্ষমতায় আসলো, মুসলিম শাসক দেশ চালাইছে, একটা বার নামাজের ন্যূনতম বিল পার্লামেন্টে পাশ করলো না। চুরির আইন, কথা কয় না কেন? যে বাংলাদেশের আইন চালু করা হলো, আল্লাহর বিধান অনুযায়ী চোরকে ধরে কি করা হবে? হাতের কবজি কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি টেস্ট করেন, টেস্ট। মাহফিলে চুরি করবি আর মসজিদের মাইক চুরি করবি, আর আজারি ভাইয়ের মাহফিলে ওয়াজ শুনবার যায় গলার চেন চুরি করবি। হ্যাঁ, চেন রাস্তাত পরে থাকে, ডাক দিয়ে বলবে কার চেন, কোন বোন আছেন, এই যে চেন দেখা যায় নিয়ে যান। চোর টাচও করবে না। কথা কয় কি? আজকে দোকানে দোকানে সিসি ক্যামেরা, তারপরে চুরি হয়ে যাচ্ছে। কথা বলে না কেন? এমনকি সিসি ক্যামেরাও চুরি হয়ে যায়। এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আমরা যখন এগুলো বলি, কয় না এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবেন না। লন্ডন আমেরিকার আইন দিয়ে চুরি দুর্নীতি বন্ধ করতে পারবেন না। ভারতের পানি পড়া দিয়ে সমাজকে পরিবর্তন করা যাবে না। লেনিন কারমার্ক্সের নিয়ম নীতিতে সমাজ পরিবর্তন করা যাবে না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর। এই জন্য ওয়াজ মাহফিলের দোষ দিয়ে লাভ নাই। আজারি সাহেবের মাহফিলে চুরি, তাহলে মানুষ কি ওয়াজ শুনতে যায় নাকি চুরি করতে যায়? এই সমালোচনা করে লাভ হবে না, কারণ বিশাল গ্যাদারিং, বিশাল গ্যাদারিং বোঝেন নাই? ওখানে কিছু সুযোগ সন্ধানী মানুষ যায় ওই সময়টাকে কাজে লাগানোর জন্য। কথা বলে না কেন? যেখানে লোকজনের ভিড় সেখানে চুরি হয় কিনা? শহরেও দেখবেন যেই জায়গাতে লোকজনের বেশি ভিড়, ওই জায়গাতে দেখবেন ছিনতাইকারী বেশি, পকেটমার বেশি।
তো এটা বক্তার দোষ দিয়ে লাভ নাই। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আজকে লালমনিরহাটে নতুন এক ইতিহাস, উত্তরবঙ্গে এত বড় মাহফিল আর কখনো মানুষ চোখে দেখেনি। লক্ষ লক্ষ কয়েক লাখ মানুষ এসে হিসাবই করা যাবে না। আল্লাহু আকবার বলে। এই যে ইসলামের গণজোয়ার, যেভাবে ওলামা ইকরামদের কথা শোনার জন্য এই দেশের তরুণেরা ছুটে যাচ্ছে, ট্রেনের এদিকে খেয়াল করেন, ট্রেনে চড়ে হাজার হাজার মানুষ। ওই এলাকার কর্তৃপক্ষ যারা আছে বলতেছে ট্রেনে চড়ে যারা যাবে তাদের জন্য যাতায়াত ভাড়া ফ্রি। সুবহানাল্লাহ কোন। তো আমি শুনলাম একটা দুর্ঘটনা ঘটছে, ট্রেন থেকে নাকি একটা ছেলে পড়ে যায় মারা গেছে। তা আল্লাহ যেন তারে মাফ করে দেয়। একটু জোরে বলেন না আমিন। ট্রেন থেকে পড়ে একটা ছেলে মারাও গেছে আজহারী ভাইয়ের মাহফিল থেকে ফেরার পথে। তো এরকম লক্ষ লক্ষ মানুষ গেছে, দুর্ঘটনা একটা ঘটতেও পারে। তো এখানে তো দোষ নাই, অনেক সময় তো এরকম হয়, তাই না ভাই? তো এই জন্য চুরি হচ্ছে, মোবাইল চুরি হচ্ছে, স্বর্ণের চেন চুরি হচ্ছে, এগুলো নিয়ে যারা আলোচনা করতেছেন আমরা বলতে চাই ভাই এগুলো বন্ধ হবে সেই দিন এই জমিনে আল্লাহর আইন দিয়ে বিচার করা হবে যেই দিন। চোরের আইন আল্লাহ দিয়েছেন, খালি বিচার করে দেখেন সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, জিবরাইল এসে বলেন নবী আল্লাহ দোয়া কবুল করবে না। আপনি সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী আমার ডেকে বলেন ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমরাই বলো তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? কোনো মানুষ দাঁড়ায় না, কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আলী রে তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারির যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছে নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। নবী আমার ডেকে বলে আলী রে খালি হাতে দোয়া করে কাজ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে যাও ওসমান তরবারিটা নিয়ে আসো। এখন তো তরবারির কথা শুনলেই বলবে জঙ্গি জঙ্গি। আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ওরা জঙ্গির নাটক সাজাইতো আর জঙ্গির পরিচালক ছিল আসল মানুষ। নাম বলবো? দরকার নেই, নাম নিতে লজ্জা লাগে। বেটা ভয় না বেটা, লজ্জা লাগে। রাগ করতেছেন? বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ওরা জঙ্গির নাটক সাজাইতো। কথা কি বুঝছেন? ওদের নাম যত নিবেন তত ওদের প্রচার হবে। দরকার আছে কি? কারা এগুলো নাটক সাজাইতো? বিগত 16 বছর যারা ক্ষমতার চেয়ারে বসেছিল। তাই তো বলি এত জঙ্গি কোথা থেকে আসে? হঠাৎ করে এখানে জঙ্গি বিশাল বাড়ি ঘেরাও করে রাখে, বলে সারা রাত অভিযান চলে, দেখা যায় কয়েকটা দাঁড়িয়েলা বলে আগে ভাগেই ভিতরে ঢোকায় রাখতো, দিয়ে মানুষের আতঙ্ক। বাংলাদেশের মানুষকে বুঝাইতো যে অলি গলি জঙ্গিতে ভরে গেছে, আমরা ক্ষমতা থাকলে জঙ্গি নিধন করব, না হলে তোমরা একেবারে শেষ হয়ে যাবা। এলে নাটক ইস্যু তৈরি করতো। মানে ওরা জঙ্গির নাটক, বিভিন্ন নাটক তৈরি করিয়া পাবলিককে ওই দিকে দৃষ্টিপাত করতো যে এইদিকে তাকাও জঙ্গি ধরছে, আর এদিকে ক্ষমতার 2 বছর 4 বছর 5 বছর কেটে যায়, বছরের পর বছর ক্ষমতায় থাকে, কখন যে 16 বছর হচ্ছে আমরা জানি না। কথা কয় না?
এই জন্য বাজান ওদেরকে সেনা বড় দায়, সামনের দিকে যায় মজা পাবেন। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এইবার হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবী আমার হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, এইবার আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার শোনেন ভাইয়েরা আমার, আলী হযরত আলী তরবারিটাতে দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন, একটা দোয়া পরে দাগ টানতেছেন। এই দোয়াটা পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন, বলুন আল্লাহু আকবার। কি সেই দোয়াটা শুনবেন? হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন না বগুড়ার মানুষ? এইবার দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুই পাই নাই। কিছু না হোক, যদি ওই বাড়ির লোকটা আওয়াজ দিতে পারে কণ্ঠ দিয়ে, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই যে কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী বলতেছে, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখা, এ আয়, দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবে আছে। কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান, লিল্লাহি তাকবীর। হাত নামান, একটু অপেক্ষা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? জোরে বলেন কয়জন? চারটে আঙ্গুল তুলে বলেন তো কয়জন? আর জোরে, এ জোরে বলেন না। একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে, বলাই ধার দিয়ে রেডি থাকেন। রাগ করতেছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন, এর মধ্যে দুইজন ইমানদার, সুবহানাল্লাহ বলেন। একজনের নাম হলো নবী সুলাইমান। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। দুইজন ইমানদার, এর মধ্যে একজন নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক রাজত্ব দান করেছিলেন বাজান, পৃথিবীর আর কোনো মানুষকে এরকম রাজত্ব আল্লাহ তাআলা দান করে নাই। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ পাক তক্তের একটা সিংহাসন দিয়েছিল, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা সেখানেই বাতাস উড়িয়ে নিয়ে যাইতো, বলুন সুবহানাল্লাহ। রাগ করেন নাকি আপনারা? এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে বলেন মারহাবা। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা সময় লাগবে, ওইদিকে আমার যাওয়ার সুযোগ হবে না। 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী ক্ষমতা দান করেছিলেন। 2 নাম্বার, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক 1 নয় 2 নয় পৃথিবীর ভূখণ্ডে 1600 বছর হায়াত দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশাহ, সেই বাদশার নাম বাদশাহ জুলকারনাইন। আল্লাহু আকবার। সেই ইতিহাসগুলো আমি আজকে আর বলবো না আপনাদের সামনে, বলতে গেলে লম্বা হয়ে যাবে, সারা রাত আলোচনা করে শেষ হবে না। তাহলে 2 জন ইমানদার, একজনের নাম নবী সুলাইমান, আর একজনের নাম বাদশাহ জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন কাফেরের নাম বাদশাহ বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশাহ বখতেনাসর। আল্লাহ পাক তাকে এমন একটি জামানায় পাঠিয়েছিলেন যেই জামানার পয়গাম্বার ছিল নবী
দানিয়েল আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাইলের উম্মতেরা, তোমাদের বাপদাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সুন্দর করে তার দাওয়াত দেয়, দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিয়েল সালামের দাওয়াত তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো। আল্লাহর নবী দানিয়েল সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে ডেকে বলে, ও কওমের মানুষেরা শুনে নাও, জেনে নাও, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জামানার মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব আর আযাব দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আমি কি একটু তুলে ধরবো? সামনে গেলে মজা পাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত যখন তারা গ্রহণ করলো না, তখন আল্লাহ পাক ওই বনি ইসরাঈল উম্মতদেরকে সাইজ করার জন্য বাদশা বখতিয়ানসরকে পাঠায়া দিল। বনি ইসরাঈল উম্মতরা ছিল ঠেটা, সহজে কথা বিশ্বাস করতো না। নবীরা যদি বলতো আল্লাহর আযাব আসবে, বলে আগে আযাব নিয়ে আসেন। খুব চালাক ছিল, কথা কি বলছেন? নবীর কথা যখন কর্ণপাত করলো না, তখনই আল্লাহ পাক বাদশা বখতিয়ানসরকে তাদের ঘাড়ে চাপায়া দিল। বাদশা বখতিয়ানসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকেও জেলখানায় বন্দী করেছে এবং তার ৭০,০০০ উম্মতকেও জেলখানায় বন্দী করেছে। তাহলে নবী মানুষ কোন জায়গা? একটু আসতে বলেন, শুনলে তো আপনাদের ধরে নিয়ে যেতে পারে না। বলেন না একটু জোরে, নবী কোন জায়গায়? তো নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন সুন্নাহর হক দাওয়াত দেবে, সঠিক পথে মানুষকে আহ্বান করবে, তাদেরকেও মাঝে মাঝে নবীদের মতো জেলখানায় যাওয়া লাগবে। কারণ নবী নাই তো, এই নাইবে রাসূলদেরকে ওরা টার্গেট করবে। যখন দেখবে এদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ আসে, তখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় পাঠানোর ষড়যন্ত্র করবে। কোন শয়তানও বিশ্বাস করবে না যে আল্লামা সাঈদী হুজুর ধর্ষণ করতে পারে। তিনি নাকি ৩০০ নারীকে ধর্ষণ করছে। এক নারীকে সাক্ষী হিসেবে আদালতে নিয়ে আসা হয়েছিল। তাকে বলা হয়েছে, এই হুজুর বলে, হ্যাঁ, তো তোমার জন্ম কত সালে? কয় ৭৫ সালে। জন্ম ৭৫ সালে, ধর্ষণ হয়েছে ৭১ সালে। স্বপ্নেও সম্ভব? রাগ করতেছেন আপনারা? বিশ্বনবীকে শিয়াবে আবু তালেবের ভিতরে ৩ বছর তারা বন্দী করে রেখেছিল। কথা বলে না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন। সেই রসুলের রেখে যাওয়া পথে যখন ওলামা ইকরাম ডাকে, শিয়াবে আবু তালেবের রসুল ৩ বছর ছিলেন। আর আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে ওরা ১ নয় ২ নয় ১৩ বছর বন্দী করে রাখলো। ভারতের ইশারায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে বিদায় করা হয়েছে। কথা বলে ঠিক না? কি হাসিটা দিল, এখনো ভুলতে পারি না আমরা। কি হাসি! এই হাসি দেওয়া মানুষ এইভাবে চলে যেতে পারে, এটা মানা যায় না। নিজের মা বাবা মারা গেলেও মানুষ এতটা কাঁদে না আল্লামা সাঈদী হুজুরকে হারিয়ে যতটা কেঁদেছে। কথা বলে ঠিক না? আল্লামা সাঈদীর লাশ দেহটা যখন তারা ধুয়ে দিচ্ছিল, আরে কিভাবে গালি মুখে চুমা খায়। সেই আল্লামা সাঈদী হুজুরের জানাজা পর্যন্ত ওরা ঠিক মতো পড়তে দিত না, বাধা দিত। 1 বছর সময় লাগেনি, 1 বছর সময় লাগেনি। আল্লামা সাঈদী হুজুরকে যারা বিদায় করে দিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার হারিয়ে দেশ ছাড়া হয়েছে।
এক বছরও লাগেনি, এক বছরও লাগেনি। এই জন্য বাজান জুলুম করতে নাই। কি সুন্দর কথা বলতেন, মানুষকে কিভাবে বুঝাইতেন, এইভাবে দরদ মাখা তাফসীর। উনি হলেন তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার। কথা বলেন ঠিক কিনা? আমরা যত বক্তাই ওয়াজ করি সবাই আল্লামা সাঈদী হুজুরকে ফলো করি, তার ক্যাসেট শুনে আমরা ওয়াজ করি। কথা বলেন না কেন ভাই? যতই শুনি ওনার মতো আমরা বলতে পারবো? ওনার মতো বক্তার হবে ভাই? মিজানুর রহমান আজহারী ভাইয়ের জনপ্রিয়তা আছে, কিন্তু আল্লামা সাঈদীর মতো কেউ হবে না। সাঈদী একজন, শত বছরে এমন মানুষ, আর এই সোনার দেশে আসবে কিনা আমরা জানি না। আহারে, ওনাকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আল্লামা সাঈদী হুজুরের সাথে যখন দেখা হইতো উনি আমাকে দুইটা কথা বলতেন, যে ভাই আমার দুইটা স্বপ্ন, আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয়, আমি জেলখানা থেকে বের হতে চাই দুইটা স্বপ্ন নিয়ে। এক নম্বর, আল্লাহ যদি আর একবার উন্মুক্ত ময়দানে কোরআনের একটি আয়াতের তাফসীর করে যদি আমি আমার দেশবাসীকে শোনাইতে পারতাম, এটা আমার এক নাম্বার আশা। আল্লাহু আকবার বলেন। বলে আমি আর একটা বার উন্মুক্ত পরিবেশে দেশের মানুষকে কোরআনের একটা আয়াতের আলোচনা শুনাইতে চাই, এরপরে আমার মৃত্যু হলে আফসোস নাই। আর আমার দুই নাম্বার আশা, আল্লাহ যদি আমাকে কখনো জেলখানা থেকে বের করে, আমি জীবনে একটা বারের জন্য হলেও আল্লাহর ঘরে গিয়ে সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কিন্তু এই সোনার মানুষদের জীবনের শেষ আশা পূরণ হয় নাই। আল্লাহ তো তার বিশেষ বান্দাদের জন্য কিছু আশা, ভরসা, ভালোবাসা রিজার্ভে রাখে। আল্লাহ হয়তো এর চাইতে উত্তম পুরস্কার তাকে দিবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী হুজুরের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। মুফতি আমির হামজাকে যারা ষড়যন্ত্র করে জেলখানায় বন্দী করেছিল, আজকে মুফতি আমির হামজার সম্মান কমেছে না বেড়েছে? লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে যায়। মানুষ কথা বলে ঠিক কিনা? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তার মাহফিলে লোকজন কমেছে না বেড়েছে? এই জন্য আলেমদেরকে জেলে ভরে দেশ থেকে বিতাড়িত করে কখনো এই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না, কারণ এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই 4.5 বছরের বেশি সময় দেশের বাইরে ছিলেন, এরপরে দেশে এসে এই যে কোরআনের মাহফিলে কথা বলতেছেন, জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? আগে মানুষ হইতো 2 লাখ 3 লাখ, এখন তার মাহফিলে লোক হয় 20 লাখ 25 লাখ। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। ষড়যন্ত্র করে এদেশের মানুষের মন থেকে আলেমদেরকে আপনারা মুছে ফেলতে পারবেন না। যারা আলেমদেরকে মুছে ফেলতে আসবে ওরা ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। কথা বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, লম্বা আমি করব না বাজান, সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের অহংকার, কই গেল তোমাদের সুখে থাকার দিন? আজকে তো ঠিকই জালেম শাসক ঘরে চেপেছে, জেলখানায় বন্দি করেছে, এখন তোমাদের কই গেল ভালো থাকার দিন? উম্মতেরা কাঁদে আর ডেকে বলে, পয়গাম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি না। ও নবী, আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন এখন থেকে আমরা তাই করব, শুধুমাত্র জেলখানা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থাটা করে দেন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তাওবা করে ফিরে আসতে চাও, আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে সারাটা জীবন কাটাইতে চাও, তাহলে আমি গভীর নিশীতে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ পারে বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আপনারা একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ। জোরে জোরে শরীরের সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আল্লাহু আকবার। হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে। ডাকতে এত কৃপণতা করেন কে? চিৎকার মেরে ডাক দিবেন।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে তার ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হতে হয়েছে। সবাইকে নিয়ে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় করেছে, তারা ফিরে আসতে চায় তোমার পথে। আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। এখন থেকে তারা একমাত্র আপনার গোলামি করবে, আপনার ইবাদত করবে। আল্লাহ গো দয়া করে আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী দানিয়েল আলাইহিস সালাম যখন কাকতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। ডেকে বলে, পয়গম্বর কান্না করতে হবে না, অচিরে আমি বাদশা বখতিয়ানসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে বাদশা বখতিয়ানসরকে আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায়া দিয়েছেন। স্বপ্ন দেখে বাদশা চিৎকার মেরে উঠছে। আশেপাশে যারা সিকিউরিটি দিত, নিরাপত্তা কর্মী ছিল, যারা বাদশাকে পাহারা দিত, ওরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দিকে তাকায় দেখো আমি কি আতঙ্কে আছি, কতটা ভয় পেয়েছি। যাও এ রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার লোক যখন বাদশার দরবারে উপস্থিত হয়েছে, বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথাগুলো বলতে যাবেন, ওই সময় আল্লাহ তাআলা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এ ভাতিজা 12টা বাজছে, আবার আসবে। রাগ করতেছেন আপনারা? আপনাদের টাইম এখনো আছে আধা ঘন্টার উপরে, আমার এর মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। রাগ করতেছেন? লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, তাহলে ঘুম ধরবে না। ঝিমাচ্ছেন আপনারা? কি ঝিমাচ্ছেন? তা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এদিকে শোনেন আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার বাদশা যখন স্বপ্নের কথা ভুলে গেল, তখন ডেকে বলে, জনগণ শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা কি বলা সম্ভব? কথা কন না কেন?